হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কলকাতা বা বাংলার টিপিক্যাল ভেজিটেবল চপ, যেটার স্টাফিং সাধারণত একটু লালচে লালচে হয় কারণ এর মধ্যে বিট ব্যবহার করা হয়। খুব টেস্টি একটা স্ন্যাক রেসিপি, কম বেশি প্রত্যেকেরই এটা পছন্দ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভেজিটেবল চপ। তো সবার প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টিস্পুন মতো সর্ষের তেল, এবং তেল ভালো করে গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম চিনে বাদাম। বাদাম চাইলে আপনি বেশিও ব্যবহার করতে পারেন। এরপর বাদামটাকে ভালো করে ভেজে লালচে করে তুলে নিচ্ছি। এরপরও একই তেলে আমি ভেজে নেবো কিছু কুচনো নারকেল। এখানে আমি 1 টেবিল চামচ মতো নারকেল ব্যবহার করছি, আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন। আর যদি নারকেল বা বাদাম কোনোটাই ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, এমনিতেই ভেজিটেবল চপ খেতে ভালো লাগে। তো নারকেলগুলোকেও একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, সাথে সাথে 1 চামচ মতো 5 ফোড়নও দিচ্ছি। আর 5 ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব, যাতে করে 5 ফোড়নের যে সুন্দর গন্ধ সেটা একটু আসে ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এটা আমি আগে একসাথে বেটে রেখেছিলাম, আদা এবং কাঁচা লঙ্কা, তার থেকে 2 চামচ মতো এর মধ্যে দিলাম। আর সাথে সাথে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা একটু কম ছেটে। তো আপনিও এটা ট্রাই করতে পারেন, যখনই মশলা ছেটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটুখানি তেলের মধ্যে হলুদ, এটা আপনি আগেও দিতে পারেন, মানে আগে হলুদ দিয়ে তারপরে মশলাটাও দিতে পারেন। তো মশলা খুব ভালো করে ভাজা হলে, অর্থাৎ কাঁচা গন্ধ চলে গেলে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো বিট, এবং তার সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন, এতে করে বিটটা নরম হতে সুবিধা হয়। তো মশলার সাথে বিটগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি রান্না করতে দেবো মাঝারি আছে ঢাকনা লাগিয়ে। এতে করে কি হয়, বিটটা ভালো ভাজাও হয় আর নরমও হয়। তো এরপর এটাকে আমি ঢাকনা লাগিয়ে রান্না করতে দিচ্ছি 2 থেকে 3 মিনিট মাঝারি আছে, এবং 2 থেকে 3 মিনিট পর আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচের দিকটা পুড়ে না যায়। আর আপনি দেখে বুঝতেই পারছেন যে বিটগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে। তো এরপর এটাকে আরও একবার ঢাকনা লাগিয়ে রান্না করতে দেবো 3 থেকে 4 মিনিট, যাতে করে বিটটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আশা করি এতক্ষণে বিট সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমরা বেশ 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবং আপনি দেখে বুঝতেও পারছেন কি বিট ভালো নরমও হয়েছে আর বিট থেকে তেলও ছাড়ছে। তো আমি এখানে একটু চেক করে নিলাম, বিটগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। তো এখানে আমি ব্যবহার করছি 2টো সেদ্ধ করা আলু, এবং আলু 2টো এর মধ্যে দিয়ে দিলাম, এবং খুব ভালো করে এই বিটের সাথে এটাকে মিশিয়ে নেবো খুন্তির সাহায্যে বা হাতের সাহায্যে, যেটা আপনার সুবিধা হয় সেটার সাহায্যে খুব ভালো করে বিটের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে বিট আমি কুচিয়ে এই কারণে ব্যবহার করেছি, যখন আমরা ভেজিটেবল চপটা খাবো মুখে 1-2টো বিটের টুকরো পড়লে সেটা ভালো লাগে। যদি এটাকে আপনি গ্রেট করে বা সেদ্ধ করে দেন খুব একটা কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে। তো এইভাবে আলুটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা মন্ড মতো হয়েছে। তো আমাদের ভেজিটেবল চপের স্টাফিং কিন্তু অলমোস্ট রেডি। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং নারকেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আমচুর পাউডার 1/2 টিস্পুন, সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, একটু দিচ্ছি সামান্য 1/4 টিস্পুন মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুনও এরকমই সামান্য করে দিচ্ছি 1/2 চামচ মতো। দিয়ে দিলাম চিনি, 1.5 চামচ মতো চিনি এখানে আমি দিচ্ছি, যেহেতু ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা, আর সাথে সাথেই 1/2 টিস্পুন ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু ভেজিটেবল চপের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। তো একদম শেষে আমি এই সমস্ত কিছু, মানে যত মশলাপাতি দেওয়ার ছিল সব দিয়ে দিলাম, এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। এরপর কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে, কারণ খুব বেশি রান্না করলে ঘিয়ের গন্ধ, গরম মশলার গন্ধ সব পালিয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিন, এবং এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ভাইটাল পয়েন্ট বলে দিই, যে কোনো চপ, সিঙ্গাড়া, কাটলেট, যেগুলো আর কি স্টাফিংওয়ালা স্ন্যাক্স হয় আর কি, সেক্ষেত্রে সবার প্রথমে স্টাফিং কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যদি স্টাফিং ঠান্ডা না হয় সেক্ষেত্রে কিন্তু চপ বা কাটলেট বা যেটাই বানান সেটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো সবার প্রথমে আমরা আমাদের স্টাফিংটাকে ভালো করে ঠান্ডা করতে দেবো, এবং অন্যদিকে আমরা কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের আছে কিছু বিস্কুটের গুঁড়ো, যেহেতু আমার ব্রেড ক্রাম্স ঘরে অ্যাভেলেবেল নেই এখন, এই কারণে আমি নোনতা বিস্কুট একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, আপনি চাইলে ব্রেড ক্রাম্স দিয়েও করতে পারেন। অন্যদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, কাঁচা ডিম, আর এর মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আপনি যদি পিওর ভেজ বানাতে চান, ডিম অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে কিন্তু বেসনের গোলা এখানে ব্যবহার করতে পারেন। তো সাথে সাথেই নিয়ে নিচ্ছি কিছু শুকনো ময়দা, আর বিস্কুটের গুঁড়ো আছে, আর নিয়ে নিচ্ছি আমাদের স্টাফিং কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত ভালো করে ধুয়ে, হাতে একটু জল থাকলে ভালো, এবং এখানে আমি পরিমাণ মতো স্টাফিং নিয়ে নিলাম ভেজিটেবল চপ বানানোর জন্য।
একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনি যেরকম খুশি শেপ দিতে পারেন। তো আমি যেরকমটা পছন্দ করি আর কি, এরকম লম্বাটে টাইপের, এটাই আমি খেয়ে খেয়ে অভ্যস্ত। মোটামুটি একটা শেপ দিলাম এবং সবার প্রথমে ময়দায় খুব ভালো করে এটাকে কোট করে নিলাম। এতে করে কিন্তু ভেজিটেবল চপ ফাটবে না, তো এটা অবশ্যই করবেন। এরপর দিয়ে দিলাম ডিমের ঘোলা এবং ডিমের ঘোলায় খুব ভালো করে কোট করার পর দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োতে কোট করতে। তো বিস্কুটের গুঁড়োতে একবার আমি ভালো করে কোট করে নিচ্ছি। খুব ভালো করে কোট করবেন যাতে সব জায়গায় খুব ভালো করে বিস্কুটের গুঁড়োটা লাগে, এবং তারপর আমি আরও একবার এটাকে কোট করব, যেহেতু বিস্কুটের গুঁড়োটা একটু পাতলা আর দুবার কোট করলে একটু পোক্ত হয়, শক্ত হয়। তো এই জন্য আমি আরও একবার ডিমের ঘোলার মধ্যে এটাকে ডুবিয়ে নিচ্ছি এবং ফাইনালি এটাকে বিস্কিটের গুঁড়োতে কোট করছি। তো মোটমাট একবার ময়দাতে কোট করতে হবে আর দুবার ডিমের গোলা এবং দুবার বিস্কিটের গুঁড়োতে। তো এটা খেয়াল রাখবেন এবং এটা করার সময় ডান হাত আর বাঁ হাত গোলাবেন না, মানে এটা সুবিধা হয় করতে, আমি বলে দিই। বাঁ হাত মানে যে কোনো একটা হাত দিয়ে ভেজা কাজ এবং যে কোনো একটা হাত দিয়ে শুকনো কাজ করবেন, তাহলে কিন্তু ঘেটে যায় না আর কি ব্যাপারটা। যাই হোক, একটা ভেজিটেবল চপ আমাদের রেডি। আর এইভাবে বাকি সবগুলো আমরা বানিয়ে নেবো এবং বানানোর পর এটাকে কমসে কম 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালো করে সেট হবে এবং ভাজার সময় ভেঙে যাবে না। 15 মিনিট পর আমাদের তেল একদম রেডি এবং এগুলোকে মাঝারি আঁচে ভাজতে হবে, কিন্তু তেল একদম ভালো গরম হওয়া চাই। তো তেল প্রথমে খুব ভালো করে গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি এগুলোকে ছেড়ে দিলাম আর মাঝারি আঁচ করে এগুলোকে ভাজবো, যাতে করে বাইরের যে অংশটা সেটা খুব ভালো ক্রিস্পি হয়। তো ভেজিটেবল চপ ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু বাইরের অংশটা ব্রেড ক্রাম্বস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভেতরে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। আর এগুলোকে আপনি দেখে বুঝতেও পারছেন বেশ ভালো রং ধরেছে। আপনি যদি ব্রেড ক্রাম্বস দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু এর গাটা আর একটু বেশি খসখসে হবে, একদম দোকানের মতো হবে। তো যখন ঘরে ব্রেড ক্রাম্বস না থাকবে, বিস্কুট গুঁড়ো অর্থাৎ নোনতা বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু আপনি করতে পারেন। অনেকে মুড়ির গুঁড়ো দিয়েও করেন, আপনি ট্রাই করতে পারেন মুড়ির গুঁড়ো দিয়ে। তো আমাদের ভেজিটেবল চপ কিন্তু বেশ সুন্দর রং হয়েছে, একদম গাঢ় রং হয়েছে। আর এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতে কেমন হয়েছে এটা খাওয়ার পরে বোঝা যাবে। তো এইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর এর উপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর এখানে সাথে নিয়ে নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ, শসা আর কেচাপ। তো এখানে আমাদের ভেজিটেবল চপ, স্যালাড এবং কেচাপ একদম রেডি। আমার খাওয়া সবথেকে টেস্টি ভেজিটেবল চপ আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে গড়িয়া স্টেশন রোডের ধারে আমি খেতাম একজন দাদুর কাছে। তো ওটা ফেমাসই ছিল দাদুর ভেজিটেবল চপ বলে। তো আপনাদের কার কার ভেজিটেবল চপ খুব পছন্দ এবং কোথায় কোথায় সবথেকে টেস্টি ভেজিটেবল চপ পাওয়া যায় বা খেয়েছেন, কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যদি অনেক ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, তার সাথে নোটিফিকেশন বেল প্রেস করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো খান, মনে প্রাণে সুস্থ থাকুন। নমস্কার।